বর্তমানে আমরা এই পঞ্চবেণীতে স্নান করছি। ভক্তগণ আপনারা যারা দেখছেন আপনাদের সবার জন্য আরও 3টে ডুব দেব। আপনার যারা বিশেষ করে যারা নামহট্ট প্রচারে যুক্ত আছেন, নামহট্ট ভক্তবৃন্দ যারা আছেন সবার উদ্দেশ্যে করে আজকে এই শাহী স্নানের দিনে এই নবদ্বীপ ধামে পঞ্চবেণীতে ঠিক মহারাজ গৌরাঙ্গ প্রেম মহারাজ যেখানে স্নান করেন আমরা সেইখানেই স্নান করছি। আর আপনাদের উদ্দেশ্য করে আমরা 3টে ডুব দিচ্ছি। আপনারা মাইক্রোফোনটা দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। দেখলে এবার সবাই আপনারা অনলাইনে থাকুন। আপনাদের উদ্দেশ্যে আমরা জল দিচ্ছি, আপনারা সেখান থেকে স্নান করুন। জয় মহাপ্রয়াগ কি জয়, ত্রিবেণী সঙ্গম কি, পঞ্চবেণী সঙ্গম কি। ওটা হচ্ছে ত্রিবেণী, এটা হচ্ছে পঞ্চবেণী। ত্রিবেণী সঙ্গমে যা ফল তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ ফল। এখানে কেউ একবার গঙ্গা স্নান করলে তার আর পুনর্জন্ম হবে না। আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্য করে মালা নিবেদন করলাম। হরি বল। সবাই আপনারা হাত দিন, আপনাদের হয়ে পুষ্প নিবেদন করছি। হরে কৃষ্ণ। আবার 3বার ডুব দিচ্ছি আপনাদের জন্য। আমার জন্য কি হলো? আপনার জন্য আমরা দেব। আসলে এই হচ্ছে ত্রিবেণী, যে জায়গায় কেউ যদি জলে কুলদীপ মাহাত্ম্যে বর্ণনা করা আছে এই পঞ্চবেণী সঙ্গমে কেউ যদি জলে, স্থলে বা অন্তরিক্ষে কেউ যদি দেহ ত্যাগ করে সে ভগবত ধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়ে যাবে। তাই বলে এত তাড়াতাড়ি কেউ সুইসাইড করবেন না। একবার মহারাজ বলছিলেন কারো যদি কপালে মৃত্যু না থাকে সে চেষ্টা করলেও মরবে না। এই ছাদের উপর থেকে, এই গঙ্গা কি বলে গৌরাঙ্গ সেতুর উপর থেকে একজন ভাবলো এখানে মহারাজের মাহাত্ম্য শ্রবণ করে ভাবলো যে এখানে মৃত্যু হলেই সোজা গোলক ধাম, তাহলে ওখান থেকে লাফ দিয়ে পড়লো। লাফ দিয়ে ভাবছো দেহ ত্যাগ করবো, কিন্তু এমন জায়গায় পড়েছে সেখানে জল এতটুকু, আর মৃত্যুবরণ হয়নি। কপালে যদি না থাকে ঘি, ঠকঠকালে হবে কি। হরে কৃষ্ণ। হরি বল। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে মায়াপুর ধামে আমাদের কাছে পঞ্চবেণী আছে। তো এটাই হচ্ছে সাধু সঙ্গ, ভক্ত সেবা, ভক্ত সঙ্গ, ভক্তদের সাথে এসে স্নান করা। তো যাই হোক, যেখানে কুম্ভ মেলা হচ্ছে, স্বর্গের কুম্ভ এসছে বা কুম্ভ থেকে অমৃত পড়েছে। তা আমরা তো যারা ভক্ত আমরা অমৃত চাই না, আমরা স্বর্গে যেতে চাই না, আমরা ভগবানের সেবা করতে চাই, ভগবানের ভক্তি আনন্দে থাকতে চাই। তাই স্বর্গে গিয়ে স্বর্গের অমৃত যারা চাইবেন ঠিক আছে, যাও, বাসে করে ট্রেনে করে যাও, এত কিছু আমাদের এত যাওয়ার প্রয়োজন নেই। তা আমরা নবদ্বীপ ধামে, মায়াপুর ধামে এখানে স্নান করলে, ওখানে স্নান করলে অমৃত লাভ হয়, স্বর্গে যেতে পারবেন। এখানে স্নান করলে ভক্তি লাভ হয়। কোনটা চাই? কোনটা চাই? নরোত্তম দাস ঠাকুর বলছেন যে তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। ভক্তি ধোকা দেওয়ার জন্য, ঠকানোর জন্য বলা হচ্ছে যাও তীর্থে যাও, ডুব দাও, স্নান করো, শুদ্ধ পবিত্র হয়ে যাবে। কিন্তু আমরা বলি যে না, এই মায়াপুরে পঞ্চবেণীতে আসলে ভক্তি লাভ হবে। তো যারা মায়াপুর পরিক্রমা আসছে সামনে, যারা অনলাইনে দেখছেন আপনারা আসুন পরিক্রমার সময়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এই স্থানে আসবেন, ধাম মাহাত্ম্য দর্শন করবেন। অন্য তীর্থে যোগী 10 বর্ষে লোভে যাহা, নবদ্বীপে 3 রাত্রি বাসে লাভে পাই তাহা। তো নবদ্বীপে 3 রাত্রি কেন, আমাদের কয়দিন পরিক্রমা হয়? 8 রাত্রি একসাথে পরিক্রমা হয়। আপনারা 8 রাত্রি থাকুন, বিশেষ সৌভাগ্য লাভ করবেন এবং
ভক্তি লাভ করবেন। হরে কৃষ্ণা জয়। আর যারা যারা মনে করছেন, অনেকে আছে যে প্রভু যদিও বলে দিলেন তারপরেও মনে করছেন যে না জীবনে হতাশ, বাঁচবো না, মরে যাব, এখানে ট্রাই করতে পারেন নাকি? এখানে ট্রাই করতে যাবেন না আবার। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা আছি পঞ্চবেণীতে, আপনারা দেখছেন নামহট্টের ব্রহ্মচারী ভক্তবৃন্দ গঙ্গায় স্নান করার জন্য। এখানে হচ্ছে পঞ্চবেণী, অলকানন্দা আর ভাগীরথী, সরস্বতী, যমুনা আছে, অলকানন্দা আছে, আর হচ্ছে মন্দাকিনী। এই পঞ্চবেণীর সঙ্গম স্থল হচ্ছে এইখানে, পরম পবিত্র জায়গা নবদ্বীপ ধাম, মহাপ্রভু লীলাস্থল। আপনারা আসুন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়। প্রভু আপনাদের বললেন, নিমন্ত্রণ জানালেন, সবাই আসুন, দেরি করবেন না। এটা অপূর্ব সুযোগ গঙ্গায় স্নান করা, সাধু সঙ্গ করা। হরে কৃষ্ণ।